চাউ বা যেকোনো স্ন্যাক্সের সাথে যদি একটু টমেটো সস দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খাবারটা অনেক বেশি মোহময়ী হয়ে ওঠে। আর সেই সস যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন। আজকে এসে গেছি সেই টমেটো সসের রেসিপি নিয়ে, যেটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যাবে আর খুব অল্প কিছু জিনিস দিয়ে। তো নব পাঁচফোড়নের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রান্না। এখানে আমি 1 কেজি টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই বোটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো সব কটার বোটা ছাড়ানো হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এবার টমেটোগুলো যেমন খুশি সাইজের কেটে নেব। তো আমি একটা টমেটোকে 8 ভাগ করে নিয়েছি, যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা যেমন খুশি কেটে নিতে পারেন। তো সব কটা টমেটো কাটা হয়ে গেছে। এবারে কড়াটা বসিয়ে দেব ওভেনে। তো গ্যাসে বসিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে টমেটোটা সেদ্ধ করব। বেশি হাই ফ্লেম হলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, মানে টমেটোর রসটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর নিচে পোড়া লেগে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা বসাবো। আর একটু নুন দিয়ে দিলাম, যাতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢেকে দেব। তো 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে মশলাটা রেডি করে নিই। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, একটু দারচিনি আর কটা লবঙ্গ দিয়েছি। তো এই সব কিছু মশলায় একটা এই কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে নেব, নিয়ে একটা পুটলি বানিয়ে নেব। তো এই মশলাগুলো কিন্তু বেটে বা মিক্সিতে গ্রাইন্ড করে আমরা সসের মধ্যে দেব না, মানে টমেটোর মধ্যে দেব না। এটা এরকম পুটলিতেই বাঁধা থাকবে। এটা টমেটোর সাথে সেদ্ধ হবে আর গন্ধটাও সেই টমেটোর মধ্যে মিশে যাবে। আর ভেতরে যে পেঁয়াজ আদা রসুন রয়েছে সেটাও সেদ্ধ হয়ে তার শুধু রসটাই টমেটোর সসের সাথে মিশে যাবে। তো এখানে দেখুন টমেটোটা ফুটে এসেছে। তো এবারে এই মশলার পুটলিটাকে টমেটোর ভেতরে এভাবে ভালো করে ঢুকিয়ে দিয়ে আবার ঢেকে দেব। তো এটা সেদ্ধ হতে লাগবে 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট বাদে, এই 20 মিনিটই লেগেছে, 20 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে দেখুন টমেটোগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে এসছে। এবার স্প্যাচুলা দিয়ে টমেটোগুলোকে এইভাবে একটু মেখে নেব, নিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে পুরো। তো টমেটোটা ঠান্ডাও হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জারে পুরোটা নিয়ে নেব। আর ভেতরে যে পুটলিটা রয়েছে মশলার, সেটা খুব ভালো করে চেপে রসটা নিয়ে নেব। তো সবটা নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে খুব ভালো করে চেপে নিয়ে নেব, যাতে করে ভেতরে যা মশলা আছে সেটা টমেটোর সাথে তার রসটা মিশে যায়। তো নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে খুব অল্প গ্রাইন্ড করব, যাতে করে টমেটোর বীজগুলো যাতে গুঁড়ো না হয়ে যায়। দেখুন আমি 30 সেকেন্ড শুধু ঘুরিয়েছি মিক্সিটা। তো 30 সেকেন্ডে শুধু যে টমেটোর শাঁসটা সেটাই গুঁড়ো হয়েছে, বীজগুলো কিন্তু গুঁড়ো হয়নি। বীজগুলো গুঁড়ো করা যাবে না, যদি গুঁড়ো হয়ে যায় তাহলে টমেটো সসটা কালো হয়ে যাবে, একটু কালচে হয়ে যাবে, কালারটা খুব ভালো হবে না। তো তাই জন্য বীজগুলো গুঁড়ো করব না। তাই খুব অল্প সময়ের জন্য 30 সেকেন্ড মতো আমরা মিক্সিটা চালাবো। তো এবারে একটা ছাঁকনি দিয়ে এই টমেটোর খোসা আর বীজগুলো ছেঁকে নেব। দেখুন প্রায় পুরোটাই ছাঁকা হয়ে গেছে। তো আপনারা চাইলে ছাঁকনির জায়গায় কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। এখানে আমি 100 গ্রাম তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে 5 মিনিটের জন্য ভেজালেই কিন্তু নরম হয়ে যাবে। তো 5 মিনিট ভিজিয়ে নিয়ে তেঁতুলটা ভালো করে চটকে নিয়ে তেঁতুলের কাতটা বের করে নিয়েছি। এটাও এই টমেটোটার মধ্যেই দিয়ে দেবো একসাথে সবই। তাহলে ছাঁকা হয়ে যাবে, যে তেঁতুলের বীজগুলো রয়েছে সেগুলো ছাঁকনিতে আটকে যাবে। তো আবারও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেঁতুলের কাত আর টমেটোর কাতটা বের করে নেব। তো একদম বেরিয়ে গেছে, আর কোনো রস নেই। এই যে খোসাগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলবো না। একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু নুন চিনি দিলেই কিন্তু একটা চাটনি রেডি হয়ে যাবে। এটা দিয়েও কিছুই ফেলা যাবে না। তো টমেটো সসটা পিউরিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে আবারও গ্যাসে বসিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপর ফ্লেমটা একদম লো করে দেব, যাতে করে নিচে না লেগে যায়। তো সেই পুটলিটা আবারও এতে দিয়ে দিলাম। তো এতে আরও যা গন্ধ বেঁচে আছে সেটা যাতে এর সাথে মিশে যায়। এবার দেব হাফ কাপ ভিনেগার আর দেব 100 গ্রাম চিনি। এই কাপের 1 কাপ চিনি দিয়েছি আমি, 100 গ্রাম মতো চিনি। তো 1 কেজি টমেটোর জন্য কিন্তু এখানে 100 গ্রাম চিনি দিয়েছি। আপনারা চাইলে মিষ্টি কম বেশি করে নিতে পারেন। খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, যদিও মিষ্টিটা এটাই রাখতে হবে। আর দেব একটু নুন, একটুখানি নুন সব স্বাদকে বাড়িয়ে দেয়। তো প্রথমেও সেদ্ধ করার জন্য কিন্তু একটু নুন দিয়েছিলাম 1 টিস্পুন মতো, এখন দিলাম হাফ টিস্পুন নুন।
নুনটাও বেশি যাতে না হয়। আর দিলাম একটুখানি ওই হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিলে টমেটো সসটার কালারটাও ভালো এসে যাবে, আর একটু ঝাল ঝাল মতো হবে, মিষ্টির সাথে হালকা ঝাল, খুব ভালো লাগবে। তো টমেটো সসটা যখন কমিয়ে আসবে তখন কিন্তু খুব এইভাবে ফুটে ফুটে বাইরে ছিটিয়ে আসবে, যেটা গায়ে পড়লে গা পুড়ে যাবে আর গ্যাসটাও নোংরা হয়ে যাবে। তাই জন্য একটা এভাবে খুন্তি রেখে তার উপরে ঢাকাটা হাফ দিয়ে এরকম করে রেখে দেবো, যাতে করে ভেপারটা বেরোতে পারে, আবার বাইরেও ছিটিয়ে না যায়। তো 15 থেকে 20 মিনিট মতো আবার হালকা লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু টমেটো সসটা একদমই রেডি হয়ে যাবে। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে, কোনো রকমের আর্টিফিশিয়াল কালার ছাড়াই কিন্তু প্রাকৃতিক উপায়ে টমেটো সস একদম রেডি হয়ে গেছে। এবারে যে পুঁটলিটা দিয়েছিলাম সেটা একদম শেষে ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব ভালো করে চেপে রসটা নিংড়ে নিতে হবে। তো এই টমেটো সসটা কিন্তু ফ্রিজে 6 থেকে 7 মাস হেসে খেলে থেকে যাবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। যখন খাবেন তখন বের করে নেবেন, বাইরে কিন্তু এটা 2 সপ্তাহ মতো থাকবে, 2 থেকে 3 সপ্তাহ মতো। তো ফ্রিজেই পুরোটা রেখে দেবেন, যখন যেমন খাবেন সেরকম বের করে নেবেন। 1 কেজি টমেটো থেকে কিন্তু 500 থেকে 550 গ্রাম মতো টমেটো সস তৈরি হয়ে গেছে। তো একটা সাদা প্লেটের মধ্যে আমি টমেটো সসটা দিয়ে দেখাচ্ছি আপনাদের যে কালারটা কত সুন্দর এসছে, আর এর ঘনত্বটা কিন্তু একদম টমেটো সস আমরা যেটা বাজার থেকে কিনি সেটার মতোই হয়েছে। দেখুন দুটো আমি পাশাপাশি ঢেলে দেখাচ্ছি, এর কালার আর কনসিস্টেন্সিটা কিন্তু একই রকম রয়েছে। মাত্র 45 থেকে 50 টাকার মধ্যেই রেডি হয়ে যাবে হোমমেড হেলদি টেস্টি 600 গ্রাম টমেটো সস, যেটা আপনার জন্য খুবই সাশ্রয়ী হবে। ঘরে তৈরি টমেটো সসটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে, শরীরের জন্য কোনো রকম ক্ষতি করবে না। তো বাড়িতেই তৈরি করে নিতে পারবো আমরা দোকানের মতো টমেটো সস এভাবে। তো এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো এই দেখুন টমেটোর যে খোসাটা বেঁচেছিল তা দিয়েও কিন্তু আমি একটা ভালো চাটনি তৈরি করে ফেলেছি, এটা কিন্তু ভাতের সাথে জমে যাবে। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।